হ্যালো গাইজ, একটা ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। একটা ট্রেন যাচ্ছে, প্লাস এটা বনানীর কাছাকাছি। রাতের বেলা ঢাকায় একটা বনানীর ক্রসিং আছে সামনে, যদিও তো এরকম আগে ছোটবেলায় দেখতাম আর চিন্তা করতাম আর কি, একদিকে গাড়ি যেত একদিকে ট্রেন যায়, কিভাবে যায়। তো অনেক প্রশ্নের উত্তর খুঁজতাম। আমাদের সময় তো এতটা নেট ছিল না বা অনেক কিছুই ছিল না, তারপরে সীমাবদ্ধতার মধ্যে মানে জাস্ট খুঁজতাম অনেক কিছু অ্যান্সার। গাড়ি কিভাবে চলে রাস্তায়, তারপরে কিভাবে গাড়ি থেমে যায়, অনেক কিছুই। রাস্তায় প্রচুর জ্যাম, এই জায়গাটায় জ্যাম থাকে। এটা হচ্ছে খিলক্ষেত ক্রস করতেছি। এক হাতে ড্রাইভ করতেছে, এক হাতে ভিডিও করতেছে, বাট এটা কখনোই করবেন না, জ্যাম প্রচুর। এখানে একটা ভুল সবাই করে, আসলে কি ভুল করতে করতে আমরা শিখি, আমিও শিখছি। বলে দেই, সেটা হচ্ছে যে বাম দিকে আপনার যে খিলক্ষেতটা পার হওয়ার পরে বাম দিকে চলে গেছে পূর্বাচল, আর আপনার ডান দিকে চলে গেছে সোজা আপনার আই মিন বনানীর দিকে, ঢাকার দিকে, ঢাকাই, পুরোটাই ঢাকা। তো ওদিকে চলে গেছে আপনার রামপুরা পূর্বাচলের যে ফ্লাইওভারটা আছে এটা আর কি। তো যারা ঢাকায় আসলে নতুন আসে বা গাড়ি কম চালাইছে বা চালান, তাদের এই জিনিসগুলো আগে একটু ধারণা নিয়ে নেবেন। কারণ এই যে যেমন গাজীপুরটার সম্পর্কে আমার এখন পর্যন্ত ইন টোটালি কোনো ধারণা হয় নাই ভালো করে, কোন দিক থেকে গিয়ে কী যে করছে এখন পর্যন্ত বুঝে উঠতে পারি না। তারপরে রাস্তায় কোনো সাইন দেওয়া নাই বা আরও অনেক কিছুই আর কি। সামনে একটা সেনাবাহিনীর গাড়ি, ক্লান্ত তারা দেখে বোঝা যাচ্ছে। রাত বাজে কয়টা, 9টা 8, হয়তো বাসায় যেতেছে। এই রাস্তাটা ভালোই, কম্পারেটিভলি একটু জ্যাম কমে গেছে আজকে, আরও জ্যাম থাকে রাস্তায়। রাতের ঢাকাটা আসলে অসাম, আমার কাছে অলওয়েজই ভাল লাগে। ছোটোবেলায় যখন খালেদা জিয়া ছিল 2006-07 দিকে, তখন এয়ারপোর্ট পর্যন্ত আপনার ফুল গাছ দিয়ে ভরা ছিল। রাস্তার আশেপাশে অনেক আপনার বড় বড় বিলবোর্ড ছিল, যারা দেখছে তারা বলতে পারবে। তো অসাম ছিল আর কি দিনগুলো, বাট ফেলে এসছি পিছনে স্মৃতি সব দিন। উত্তরায় আমি একসময় অনেক দিনই ছিলাম। বাম পাশে রেডিসন হোটেল। এটা জোয়ার সাহারা বলে, জোয়ার সাহারা, আই মিন এটাকে আমরা আগে হ্যাঁ জোয়ার সাহারাই বলতাম। তো এখন আমি উঠে যাব হচ্ছে বাম পাশ থেকে একটা ফ্লাইওভারে, যেটা দিয়ে আপনি ইজিলি মিরপুরের দিকে যেতে পারবেন। আমার বাঁ দিক থেকে একটা হাই গতিতে গাড়ি আসতেছিল, এই যে গেছে। এতটা স্পিড ওঠানো উচিত না, কি করতেছে স্পিড ওঠা, এত কিছু করতে পারতেছে না সে, বিকজ সে তো সামনে যেতেই পারতেছে না।
সামনে গাড়ি আছে, স্পিড উঠায় লাভ কি গাড়ির ভাই? এগুলো যে মানুষ কেন করে জানি না। দেখছেন গাড়িটা? আপনি যদি বাম দিকে চলে যান তাহলে আপনার এখানে আপনি বামের দিকের কারণ একটা ইয়ে আছে, এই যে রেডিসন হোটেল। ওই গাড়িটা হয়েছে যে গাড়িটা স্পিড উঠেছে, দেখেন কতটুকু গেছে গাড়িটা। আমি বাম দিকে চলে যাব, দ্যাটস ওয়াই আমি বাঁ দিকে চলে গেছি। এটা ইউসিবি ফ্লাইওভার, এটা কি তো বলে, হ্যাঁ এটা ক্যান্টনমেন্টের উপর দিয়ে ক্রস ওভার করছে। এটা হাসিনার আমলেই হয়েছে। আসলে রাস্তাঘাট কিছুটা হাসিনার আমলে হয়েছে, টাকাও খাইছে। কারণ যত উন্নয়ন মানে যত প্রজেক্ট, তত টাকা, তত লুটপাট। তো কিছু কাজ ভালো হয়েছে, কিছু কাজ খারাপ হয়েছে। আমি তো একটা কথা বলি, সে সারা জীবন থাকতে পারতো যদি সে মানুষের স্বাধীনতাটুকু দিত, আর যদি সে বুঝতো, মানুষের হৃদয়ের পালসটা বুঝতো। সে তো মানুষের হৃদয়ের পালস বুঝে না। আসলে ওই আসনগুলোতে থাকলে মনে হয় এমনই হয়। দেশে কত গরিব মানুষ, অথচ গরিব মানুষের কোনো খবরই নেই কারোর। এখন বুড়ো মানুষ পর্যন্ত অটো চালাচ্ছে, কি করবে? কাজ নাই দেশে। আজকে এই সরকার যদি 20 লাখ ইনস্ট্যান্ট কোনো কাজের 1 বছরের মধ্যে যদি করতে পারতো, তাহলে এটা ছিল সবচেয়ে মানুষের জন্য সবচেয়ে বড় সুবিধা বা বড় কিছু। এনিওয়েজ, আর একটু ভিডিও করব, আর একটু অল্প জায়গায় করব, বেশি করব না। চলে আসছি আমিও কাছাকাছি। তো ইউসিবির এই ক্রস ওভারটা আপনার এটা ইউসিবির দিকে নিয়ে গেছে। এটা এয়ারপোর্ট থেকে এসে আপনি যদি মিরপুর যেতে চান, রেডিসন হোটেল ক্রস করার পরে হাতের বাম দিকে যেই ওভারব্রিজটা পাবেন, এটা দিয়ে আপনি মিরপুরের দিকে চলে আসতে পারবেন। তাহলে আপনি কালশি, মিরপুর 10, ইউসিবি চত্বর যেদিকে ইচ্ছা সেদিকে আপনি যেতে পারবেন। রাতের ঢাকা দেখতে অসাম, দ্যাটস ওয়াই আই হ্যাভ বিন ডুইং দিস ভিডিও। ওকে, সি ইউ এগেন, বাই বাই, টাটা।